বেশিরভাগ ছেলেরাই কিন্তু একটা মেয়েকে জাজ করে লুকসের উপর বেস করে, যেমন একটা মেয়ের ক্লথিং বা ড্রেসিং এর উপর বেস করে বলে দিতে পারে ক্যারেক্টার কেমন, শারীরিক গঠন দেখে এরা বলে দিতে পারে মেয়েটা ভার্জিন কিনা। বাহ! আরে শুধু ছেলেরা না, মেয়েরা কিন্তু মেয়েদের ক্লথিং বা ড্রেসিং নিয়ে আরো বেশি জাজমেন্টাল। শুধু লুকস না, অন্য একজনের বানোয়াট কথার উপর ভিত্তি করেও আমরা একটা মানুষকে জাজ করে বসে থাকি। 2022 সালের ঘটনা, ক্যাম্পাসে একটা মেয়েকে দেখে একদম মন্ত্রমুগ্ধের মতো স্তব্ধ হয়ে গিয়েছিলাম। দেখার সাথে সাথে একদম টাইমটা স্লো হয়ে যায়, চোখ আটকে যায়, মানে চারিদিক থেকে যেমন গ্লো করে, দ্যাট বাটারফ্লাই মোমেন্ট। I was having that. আমি একদম ড্যাব ড্যাব করে মেয়েটার দিকে তাকাইছিলাম। আমার সাথে ছিল আমার ফ্রেন্ড শাকিল। তারপর শাকিল বলে, তাকে লাভ নাই মামা, ক্যাম্পাসে সিল মারা মাল, প্রত্যেকটা ছেলের সাথে ডলারি করে। শাকিলের কথাটা শোনা মাত্র আমি নোটিস করলাম এই মুহূর্তে ওই মেয়েটা দুটো ছেলের সাথেই কথা বলছে। এরপর আমি অনেকবারই মেয়েটাকে ক্যাম্পাসে দেখি, যতবারই দেখছি কোনো না কোনো ছেলের সাথে দেখছি। তাই মনে মনে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে হ্যাঁ ঠিকই আছে, মেয়েটার ক্যারেক্টার খারাপ। এই ঘটনার প্রায় 4 মাস পর ওর সাথে আমার একটা ইভেন্টে পরিচয় হয়, সম্ভবত মানের একটা ইভেন্ট ছিল এবং দুজন একই টিমে ছিলাম। জানতে পারি মেয়েটার নাম হলো মালিহা এবং আমরা আস্তে আস্তে কাজের সুবাদে কথা বলা শুরু করি, আস্তে আস্তে আমরা ক্লোজ হই। কিন্তু আমার কখনোই না মনে হয়নি যে মেয়েটার ক্যারেক্টার খারাপ বা এই জাতীয় কিছু। কিন্তু কোথাও না কোথাও শাকিলের বলা ওই কথাটা মনের মধ্যে তখনও খোঁচাচ্ছিল। একদিন শাকিলের সাথে আমি ক্যাম্পাসে দাঁড়ায় কথা বলছিলাম, যেটা মালিহা দূর থেকে নোটিস করে। ওই দিন বিকালে মালিহা আমাকে জিজ্ঞাসা করে, এসব ছেলেদের সাথে ঘোরাঘুরি কেন করো? আই ওয়াজ রিয়েলি শকড। না মানে কাহিনীটা কি? শাকিল বলতেছে মালিহা খারাপ, মালিহা বলতেছে শাকিল খারাপ, ব্যাপারটা কি? আমি মালিহাকে জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে, কিছু বলছো তোমাকে? উত্তর না দিয়ে সরাসরি ওর ফোনটা আমাকে দেখাইলো, মেসেঞ্জার ওপেন করে শাকিলের সাথে কিছু কনভারসেশন। প্রায় অনেক মেয়ের জীবনে খুব কমন একটা জিনিস যে একটা ছেলে ওর কাছে পাত্তা না পেয়ে উল্টাপাল্টা জিনিস বলে বেড়াতো, তার নামে বাজে কথা ছড়াতো। আর সেম ভাবে আমি শাকিলের কথায় কিন্তু কনভিন্স হয়ে গিয়েছিলাম। আমি প্রায় দেখতাম মালিহা অন্য ছেলেদের সাথে কথা বলছে, যেইখানে অনেক মেয়ে ফ্রেন্ড আমার নিজেরও আছে। শাকিল একদম কন্টিনিউয়াস ওকে নক দিত, ওকে অনেক ফ্লার্টি লাইন লিখে পাঠাতো। একটা সময় যখন মালিহা সিন করতো না বা সিন করে রিপ্লাই দিত না, শাকিল উল্টাপাল্টা গালাগালিও দিত, এমনকি মালিহাকে ক্যাম্পাসে অনেক স্টকও করতো। তো ব্যাপারটা কি হয়েছে আপনারা সবাই বুঝতে পারছেন। শাকিল মেইনলি মালিহার কাছে পাত্তা পায়নি বলে মালিহার নামে এগুলো ছড়াইতো। এই পুরো ঘটনায় আমার সাথে যেটা ঘটেছে সেটাকে বলা হয় কনফার্মেশন বায়াসড, অর্থাৎ কোনো ঘটনা বা কোনো মানুষ কর্তৃক আমাদের মধ্যে মনস্তাত্ত্বিক কোনো সিদ্ধান্ত গেঁথে দেওয়া হয় এবং আমাদের ব্রেইন সেই মনস্তাত্ত্বিক সিদ্ধান্তে অটুট থাকার জন্য চারপাশ থেকে এভিডেন্স কালেক্ট করা শুরু করে। যেমন শাকিলের মুখে মালিহা খারাপ এই কথাটা শোনার পর আমার মস্তিষ্কে জিনিসটা গেঁথে যায়, আমি বিশ্বাস করে নিই যে শাকিল ঠিক বলছে। এরপর থেকে মালিহাকে যখনই কোনো ছেলের সাথে দেখতাম, আমার ব্রেইন ওই অপিনিয়নটাকে ওইটার সাথে জুড়ে দিত, ওই অপিনিয়নটাকে আরো স্ট্রং করার জন্য, বিলিফটাকে আরো স্ট্রং করার জন্য। এর ফলে একটা টেম্পোরারি স্যাটিসফ্যাকশন আসতো, হ্যাঁ আমি তো জানতাম এটা এইরকম। এমনকি মালিহার সাথে যদি আমার পরবর্তীতে পরিচয় না হতো, আমরা যদি ক্লোজ না হতাম এবং পরবর্তীতে শাকিল বা শাকিলের মতো কেউ মালিহার সাথে যদি কিছু একটা করে ফেলতো, আমাদের মস্তিষ্ক আমাদেরকে এটা বলতো, হ্যাঁ এরকম মেয়ের সাথে এরকমটাই হওয়া উচিত। এবার আপনি একটু আপনার জীবনের ফ্ল্যাশব্যাকে জানতো, এরকম অনেকবার হয়েছে যে আপনি কারো কথায় কান দিয়ে কাউকে খারাপ ভেবে বসেছিলেন, কিংবা বন্ধুর কথায় কাউকে ভালো ভেবে সম্পর্কে আগানোর পর সে তার আসল চেহারাটা দেখায়, রাইট? বন্ধুত্ব, প্রেম, সম্পর্ক, বিয়ে, যে কোনো ক্ষেত্রে আমরা যখন মানুষের কথায় কান দিই, অন্য একটা মানুষকে জাজ করে বসে থাকি এবং পরবর্তীতে যখন আসল চেহারা সামনে আসে, সবচেয়ে বেশি আফসোস আমাদেরই হয়। অনেক সময় তো আসল চেহারা সামনেও আসে না, কারণ যখন অন্য একজন মানুষ আমাদেরকে একটা রঙিন চশমা পরিয়ে দেয়, কারো সম্পর্কে কোনো জাজমেন্ট মাথার মধ্যে সেট করে দেয়, তখন ওটাই গেঁথে যায়। ওই মানুষটা যেমনই হোক না কেন, আসলে আমরা সেটা দেখতে চাই না। আর এটাই বেসিক্যালি কনফার্মেশন বায়াস। বাট ওয়েট, এত কিছু মালিহাকে ঘিরেই কেন? মালিহাকে দেখেই কেন আমার চোখ আটকে গেল? শাকিল কেন মালিহার কাছে পাত্তা না পেয়ে মালিহার নামে এগুলো ছড়ালো? বা এই পুরো ঘটনা মালিহাকে কেন্দ্র করেই কেন? মালিহা সুন্দরী তাই। কনফার্মেশন বায়াসের মতোই আরেকটা জিনিস হলো এই বিউটি বায়াস, অর্থাৎ মালিহা সুন্দরী বলেই ওকে দেখে আমার চোখ আটকে গিয়েছিল। পিছনে শাকিলের মতো হাজারটা ছেলে পাত্তা না পেয়ে তার নামে বদনাম করে। প্রতিটা ক্যাম্পাসের কিন্তু সেম কাহিনী, সুন্দর মানুষগুলোকে নিয়েই যত আলোচনা সমালোচনা। ক্যাম্পাসে অনেক মেয়ে থাকে, অনেকেই অনেক সোশ্যাল অ্যাক্টিভিটি করে, বাট সেন্টার অফ অ্যাটেনশন হয়ে বসে থাকে সুন্দর মানুষগুলোই। এটাকেই বেসিক্যালি বলা হয় বিউটি বায়াস। আপনি যদি সুন্দর হয়ে থাকেন, আপনি জীবনে প্রচুর অ্যাটেনশন পাবেন, বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। কিছু মানুষ আপনাকে দেখে আকৃষ্ট হবে, আবার কিছু মানুষ ঈর্ষান্বিত হয়ে আপনার নামে দুর্নাম করবে। ওই যে কথা আছে না, মানুষ মাত্রই সৌন্দর্যের পূজারী। এখন কিছু মানুষ বলতে পারে আমি তো আসলে মানুষের মনের সৌন্দর্য দেখে তাকে জাজ করি। এই মানুষগুলোই দেখবেন ছবিতে সবচেয়ে বেশি ফিল্টার ইউজ করে ছবি তোলে। এই কারণেই দেখবেন মেয়েদের মধ্যে আইফোন অনেক বেশি পপুলার, জাস্ট আইফোনে একটা ভিভিড ফিল্টার আছে তাই। এমনকি শুধুমাত্র সৌন্দর্যের উপর ভিত্তি করে আমরা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেই। তার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হলো বিয়ের ক্ষেত্রে এখনো দেখা হয় মেয়ে সুন্দর কিনা। মেয়েরা প্রেম করার আগে সবার প্রথমে যে জিনিসটা দেখে ছেলেটা হ্যান্ডসাম কিনা, এরপর না সংসার থেকে না প্রেম। কাউকে তার চেহারা দেখে জাজ করা উচিত না। এই লেসনটা যতদিন আমাদের লাইফে আসে ততদিন আমাদের নিজেদের লাইফই শেষ হয়ে যায়। কনফার্মেশন বায়াসড হওয়া যাবে না, বিউটি বায়াসড হওয়া যাবে না। আরে ভাই তাইলে করবো এটা কি? কিচ্ছু করতে হবে না। ওয়েট, বই পড়ার অভ্যাস আছে?
না থাকলেও সমস্যা নেই। এখন থেকে আপনার চারপাশে প্রত্যেকটা মানুষ এক একটা উপন্যাস, এক একটা গল্প। এইভাবে চিন্তা করেন যে প্রত্যেকটা মানুষের জীবনে একটা গল্প আছে, তার কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা আছে, তার একটা কালো অতীত আছে, কিছু না কিছু তো একটা আছে, রাইট? আপনি জাস্ট তার গল্পটা শোনেন তার কাছ থেকে। আপনি যখন একটা মানুষের কাছ থেকে তার গল্পটা শুনবেন, আপনার কাছে সবকিছু অনেক ক্রিস্টাল ক্লিন হয়ে যাবে যে সেই মানুষটা কেন আজ জীবনে এই পর্যায়ে আছে এবং তার বিহেভিয়ার কেন এরকম। আপনি যখন মানুষের এই গল্পগুলো কালেক্ট করা শুরু করবেন, দেখবেন এটা আপনার একদম একটা নেশা হয়ে গেছে, অ্যান্ড ইউ উইল এক্সপিরিয়েন্স দ্য বেস্ট থিং ইন ইউর লাইফ, ট্রাস্ট মি। বাট ফর দ্যাট আপনার নিজেকে এই কনফার্মেশন বায়াস এবং বিউটি বায়াস থেকে দূরে রাখতে হবে, উইদাউট এনি জাজমেন্ট। জাস্ট আপনি মানুষের গল্পটা শোনেন, এক্সপিরিয়েন্স করেন। আপনি আপনার একটা জীবনে বিভিন্ন রকম জীবনের ছোঁয়া পাবেন, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করবেন জাস্ট বাই কালেক্টিং স্টোরিজ। আসলে আমরা যখন কাউকে তার লুকস বা মানুষ কি বললো এই হিসেবে জাজ করা শুরু করি, আমরা নিজেদেরকেই একটা ডিলিউশনের মধ্যে রাখি, একটা মিথ্যা ঘোরের মধ্যে রাখি, সেই মানুষটার ব্যাপারে একটা ভুল ধারণা নিজের মনের মধ্যে পুষে রাখি, এবং দিন শেষে না হিতে বিপরীত আমাদের সাথেই ঘটে। জীবনে কিন্তু অনেকবার এমন অনেক ঘটনা আপনার সাথেও ঘটেছে, এমনকি আপনি অনেক মানুষকে তার লুকসের জন্য অন্য মানুষের কথা জাজ করে বসেছিলেন, যে ক্ষতিটা আপনারও হয়েছে। তাই এরপর থেকে কাউকে তার লুকস বা মানুষ কি বললো এই কথায় জাজ করবেন না। আশা করি ভিডিওটা দেখার পর আপনার জীবনে এখন অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে, যে ভুলগুলো কেন হয়েছে এগুলোর উত্তর আপনি পাচ্ছিলেন না, আশা করি মোটামুটি আপনি পাইছেন। তাই যদি আপনার কাছে ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ শেয়ার করবেন। টেক কেয়ার।